ক্রিমের মধ্যে যারা লাল কালার আনতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে একদম লাল টকটকে কালারে আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আমাদের হোম বেকারসদের অনেক বেশি সমস্যা হয় ক্রিমের মধ্যে লাল কালারটা আনতে। আসলে যারা নতুন তাদের এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। তো ক্রিমের মধ্যে অনেকে লাল টকটকে কালারটা আনতে পারেন না, তারা কিন্তু চাইলে আজকের এই টিপসটি ফলো করতে পারেন। তো দেখুন, প্রথমে আমি একটি ভ্যানিলা কেক নিয়ে নিলাম আর কেকটা 3 ভাগ করে নিয়েছি আর প্রতিটা লেয়ারে সুন্দরভাবে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এই ক্রিম দেওয়াটা আসলে নিজের পছন্দের উপর, কিংবা যদি অর্ডার হয় তাহলে কাস্টমারের উপর। কাস্টমার যদি বেশি পরিমাণে ক্রিম চায় তাহলে লেয়ারগুলোতে একটু বেশি পরিমাণে ক্রিম দিতে হবে, আর যারা কম ক্রিম পছন্দ করে তাদের জন্য একদম পাতলা করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিতে হবে। আর হচ্ছে আমার এই স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে বিভিন্ন ফ্লেভারের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আমার বিজনেসের রেসিপিগুলোই এখানে শেয়ার করে থাকি। আশা করি আপনারা এই রেসিপিতে কেক বানালে আপনাদের কেক একদম পারফেক্ট হবে আর অনেক বেশি উপকৃত হবেন। তো দেখুন, প্রথমে আমি সাদা ক্রিম দিয়ে প্রতিটা লেয়ারে দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু লাল রঙের কালার দিয়ে ওপরটা ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি অনেক বেশি লাল রং দিইনি, কারণ ক্রিমটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। আর হচ্ছে হুইপড ক্রিমে এত লাল কালারটা পারফেক্টলি আনাও যায় না। তো দেখুন, এখানে আমি হচ্ছে গানাশ ব্যবহার করছি। এই গানাশটার মধ্যে কিন্তু অল্প পরিমাণ লাল কালার দিলে একদম টকটকে হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। এখানে আমি হোয়াইট চকলেটের সাথে লিকুইড ক্রিমটা নিয়ে নিয়েছি আর কয়েক ফোঁটা লাল কালার দিয়ে গরম পানির ভাপে গলিয়ে নিয়েছি। এতে কিন্তু সুন্দর একটা গানাশ তৈরি হয়ে গিয়েছে। তো পুরো গানাশটা দিয়ে আমি কেকটা কাভার করে নিয়েছি। এতে করে কিন্তু আমার ক্রিমের মধ্যে অনেক বেশি কালার দিতে হলো না আর ঝামেলাও হলো না, একদম সহজেই আমি লাল টকটকে কালারটা নিয়ে আসতে পেরেছি। আর এভাবে করে চকলেট গানাশ দিয়ে কেকটা ডেকোরেশন করলে দেখতেও অনেক বেশি সুন্দর দেখায়। আর দেখুন কত বেশি চকচক করছে কালারটা। এখন হচ্ছে আমি একটি ছোট নজেল দিয়ে নিচে একটা বর্ডার দিয়ে নিলাম। এই বর্ডারটা কিন্তু দিয়েছি আমি ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে। এখন আমি আবারও ডার্ক চকলেটের গানাশ দিয়ে এভাবে নেটের মতো করে দিচ্ছি। যেহেতু আজকে স্পাইডার থিম কেক ডেকোরেশন করছি, তো স্পাইডারম্যানের যে নেটগুলো আছে ওইগুলোই আমি এঁকে দিচ্ছি। এই কেকটা ডেকোরেশন করা কিন্তু তেমন কোনো ঝামেলার নয়, অনেক সহজেই কেকটা ডেকোরেশন করে ফেলা যায়। একটু খেয়াল করলেই কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন। আসলে যারা পারেন তাদের জন্য আমার ভিডিওগুলো না, যারা নতুন কেক বানানো শিখছেন কিংবা ডেকোরেশন শিখছেন, সহজ সহজ ডেকোরেশন খুঁজছেন, তাদের জন্যই কিন্তু আমার এই সামান্য প্রচেষ্টা। তো এভাবে করে প্রতিটা কোণায় নেটগুলো এঁকে দিচ্ছি দেখুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার একটি কমেন্ট করে যাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। তো আমার ডেকোরেশনটা দেখুন মোটামুটি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র চোখগুলো এঁকে দিলেই কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এক পাশ থেকে এখানে চোখের মতো করে এঁকে নিয়েছি চকলেট গানাশটা দিয়ে। আর এখন হচ্ছে ছোট্ট আরেকটা নজেল দিয়ে সাদা রঙের ক্রিমের সাহায্যে এভাবে চোখগুলো এঁকে দিলাম। চোখগুলো আঁকা শেষ হলে আবারও চোখের চারপাশে চকলেট গানাশটা দিয়ে দিব, এতে করে শেপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই হচ্ছে আমার আজকের কেক।